আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো এই যে আমি আজকে শুটকি মাছ ভুনা করবো। তার জন্য এই যে সব কিছু দিয়েছি, পেস্ট দিয়ে আমি এইভাবে শুটকি মাছ বেশি করে ঝাল দিয়ে মাঝে মধ্যে ভুনা করে খাইতে অনেক মজাই লাগে। এর মধ্যে মরিচের গুঁড়া, লবণ, তেল, পেস্ট, আদা সব কিছু দিয়ে যে মশলা থাকে আমরা যেভাবে মাংস তরকারি কিংবা সবজি রান্না করি সেইভাবে সব মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই যে আমি আগে এইটা সুন্দরভাবে একটু পানি দিয়ে মশলাটা কষে নিতেছি। এর ভিতরে আমি শুটকিটা দিব। এই যে শুটকিটা দিয়ে দিব। দিয়ে এই যে আর একটু পানি দিয়ে দিব, যাতে আমি কিন্তু একবার পানি দিয়েই একটুখানি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আবার একটু পানি দিয়ে ভালো করে শুটকিটা এর ভিতরে একটু কষায় নেব। এইভাবে কষানোর পরে যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি অল্প করে একটু পানি দেব, সামান্য, কারণ যেহেতু আমি দুইবার কষাইতেছি অবশ্যই শুটকি মাছের মধ্যে সব কিছু যায়। এভাবে যদি শুটকি ভুনা করে খাওয়া যায় অনেক মজা লাগে। যখন খাইতে কিছু ভালো না লাগে তখন এভাবে শুটকি ভুনা করি আমি, বেশি করে পেস্ট দিয়ে। দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কষানো কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও কষায় খাইতে পারবেন। এই যে অনেক সুন্দর ঘ্রাণ পাইতেছে। শুটকি মাছটা যারা না খান এইভাবে ভুনা করে একবার খায় অবশ্যই দেখবেন খাইতে এত মজা লাগে। এই যে কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দেব। অল্প পানি দিব, বেশি দিব না। এই যে এখন সুন্দরভাবে আমি করে নেব। একটু ঝোল রাখবো, একটু মাখা করবো। দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমি আজকে লুডুস রান্না করবো বিকালের নাস্তা হিসেবে। তার জন্য এই যে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। এখন ডিম দিয়ে দেবো। এই যে আমি ডিম ভেঙে দিয়েছি। এখন একটু ছোট করে রেডি করবো। এইভাবে মিশিয়ে নিব। রকম রান্না করে নুডলস আমি এভাবে রান্না করি, তাই শেয়ার করলাম। এখন হয়ে গেছে। এখন নুডলসটা আমি দিয়ে নেব। এই যে আগেই সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মেশাবো। মেশানোর আগে আমি একটা দুটা নুডলস নিয়েছি, তার জন্য একটা দিয়ে দেবো মশলা বেশি ভালো লাগে না, সেই জন্যে
আমরা দুটা রান্না করলে একটা দিই, আর যখন একটা রান্না করি তখন তো একটা দিতেই হয়। এখন ভালো করে মিক্স করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়েছে। আমি নুডলস সম্পূর্ণ সিদ্ধ করি না, একটুখানি হালকা যাতে একটু থাকে সেভাবে সিদ্ধ করি, যাতে ভাজতে ভাজতে ওটুকু হয়ে যায়, এগুলো ঝরঝরা হয়। সামান্য একটু লবণে দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার রান্না করা কমপ্লিট হয়েছে নুডলস। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে অনেকই ইয়াম্মি লাগছে। আমি এভাবে নুডলস রান্না করি, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।